শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে মিড ডে মিল কার্যক্রম। কুষ্টিয়ার কুমারখালীর লালন লোকসাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছি বিভিন্ন জেলায় আমাদের প্রতিনিধিদের কাছ থেকে। অনেক জায়গায় কিন্তু আমরা অভিযোগ পেয়েছি পচাবাসি খাবার সহ অনেক জায়গায় আবার খাবারও দেওয়া হয় না। আপনি যেখানে আছেন সেই বিদ্যালয়ের আসলে কি খোঁজ খবর একটু জানতে চাই। কবিতা, আপনি যে রয়েছে, আমি আপনি বললেন কুমারখালীর কুষ্টিয়ার কুমারখালীর লোকসাহিত্য লালন লোকসাহিত্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছে। এখানে 370 জন শিক্ষার্থী আছে। তারা সকলেই যে মিড ডে মিল চালু রয়েছে সেই খাবার তারা পর্যাপ্ত প্রতিদিনই সেই খাবারটা পায়। আর আপনার মাধ্যমে তার একটু জানা যায় যে কুষ্টিয়া জেলায় শুধুমাত্র একটি উপজেলা কুমারখালী উপজেলায় 147টি কেন্দ্রের হাই স্কুল প্রায় প্রাথমিক বিদ্যালয়ের মোট 28,760 জন শিক্ষার্থী এই মিড ডে মিল আওতায় আছে। আমি অনেকগুলো বিদ্যালয়ে ঘুরেছি, সব বিদ্যালয়ের অভিযোগ একই রকম নয়। এই বিদ্যালয়ের কোনো অভিযোগ না থাকলে বিভিন্ন বিদ্যালয়ে হয়তো ওই যে বললেন যেটা পচা বা বাসি এরকম কিছু না, হয়তো পাউরুটের ক্ষেত্রে দুদিন একদিন বিলম্বিত হয় দেওয়া হয়, ডিমের ক্ষেত্রেটা অনেক সময় ঠান্ডা হয়ে যায়, এরকম কিছু অসুবিধার কথা বলেছেন। তাছাড়া মোটামুটি আমি জেলার শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি, মুফিজুল ইসলাম, তিনিও জানিয়েছেন যে এই ধরনের টুকিটাকি একটু অসুবিধার বাইরে তাছাড়া তেমন কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা এই মিড ডে মিল চালু থাকার কারণে তাদের শিক্ষার ক্ষেত্রে যে আগ্রহী বা আপনার হচ্ছে যে পুষ্টির যে চাহিদা সেই পূরণ হওয়ার কারণে তারা বেশ খুশি আর কি। আমি কথা বলবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি জানাবেন আসলে কেমন শিক্ষার্থীরা উপস্থিতি কেমন এবং মিড ডে মিল চালুর ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহটা কেমন বেড়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিদ্যালয়ে 370 জন স্টুডেন্ট আছে। দেখা যেত যে তারা স্কুলে অনুপস্থিত থাকতো, কিন্তু এই মিড ডে মিল চালু হওয়ার পরে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে তারা উপস্থিত হচ্ছেন। এবং আর আমাদের এই বিদ্যালয় সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর পেশাজীবী ছেলেমেয়েরা এখানে পড়ে। তো এই মিড ডে মিল চালুর ফলে তাদের যে পুষ্টির যে চাহিদা এটা পূরণ হচ্ছে, পাশাপাশি তাদের যে বিদ্যালয়ের যে অনুপস্থিতির হার এটা অনেকটা কমে গেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা এই দায়িত্বে আছেন তারা যেন ওই খাবারের মান পুষ্টিটা যাতে তারা নিশ্চিত করতে পারেন। এটা আসলে উনি যেমনটি বলছিলেন খাবারের মানটা পুষ্টির মানটা যাতে নিশ্চিত করা হয় এমনটি দাবি। আর এই দাবিটা শুধু কুমারখালী উপজেলা নয়, কুষ্টিয়ার যে আরও যে বাকি উপজেলাগুলো আছে সব উপজেলায় এই কর্মসূচি চালু হোক এমনটাই জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা। এই ছিল কুষ্টিয়ার কুমারখালী লোকসাহিত্য সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিড ডে মিল সর্বশেষ খবর। কবিতা।